তাহলে বলেন তো ভয় করব কাকে? জীবনের সব জায়গায় সকল ক্ষেত্রে সর্বাবস্থায় একজনকে ভয় করা লাগবে। জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বললেন, আল্লাহকে ভয় করার পর আল্লাহ তাআলা বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয় কিয়ামতের ধাক্কা, কিয়ামতের কম্পন এটা মারাত্মক বিষয়, এটা অত্যন্ত জটিল এক বিষয়। কিয়ামত মারাত্মক এক বিষয়। এবার বলেন তো কিয়ামত হবে কি হবে না? জোরে বলেন, কিয়ামত হবে কি হবে না? কিয়ামত কিন্তু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের কথাই প্রথম আয়াতে কারিমার মধ্যে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ধাক্কা এটা কিন্তু মারাত্মক ধাক্কা। কিয়ামতটা হবে তিনটা পর্যায়ে। প্রথম নাম্বার হবে নাফকাতুল ফাজরি, দ্বিতীয় নাম্বার হবে নাফকাতুস সাকি, তৃতীয় নাম্বার হবে নাফকাতুল কিয়ামা। আল্লাহ তাআলার স্পেশাল রেফাতি মহা আন্তর্জাতিক রেফারি ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির পর থেকেই অত্যন্ত শর্মিন্দা অবস্থায় বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আল্লাহ তাআলা হুকুম করবেন। আল্লাহ তাআলা হুকুম করতে দেরি হবে, ইসরাফিল বাঁশিতে ফু দিতে দেরি করবে না। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফু দিতে বলবেন তিনটা। প্রথম নাম্বার ফুর নাম হলো নাফকাতুল ফাজরি, দ্বিতীয় নাম্বার ফুর নাম হলো নাফকাতুস সাকি, আর তৃতীয় নাম্বার ফুর নাম হলো নাফকাতুল কিয়ামা। এবার বলেন তো ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? আল্লাহ তাআলা কখন কিয়ামত ঘটাবেন? আল্লাহ তাআলা এই সমস্ত পৃথিবী, গ্রহ উপগ্রহ, নক্ষত্ররাজি, তারকারাজি, চন্দ্র সূর্য, আকাশ জমিন, ভূমণ্ডল নবমণ্ডল, পাহাড় পর্বত নদী নালা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, মানুষের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা মানবের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ মানব ও দানব তোমাদের জন্য সৃষ্টি করেছি। এবার বলেন তো সূর্য আমাদের উপকার করে কি করে না? কথা বলেন, করে কি করে না? জমিন আমাদের উপকার করে কি করে না? আসমান আমাদের উপকার করে কি করে না? এই যে সাপের কামড়ে মানুষ মৃত্যুবরণ করে, অথচ সাপ হলো প্রকৃতির বন্ধু। সাপ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, সাপ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে। সাপের বিষ থেকে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হয়েছে। সাপের বিষ থেকে ক্যান্সারের রোগ ভালো হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন কোনো কিছু নাই যা মানুষের উপকার করে না। ছোট্ট একটা প্রাণী ব্যাঙ, ব্যাঙের ভিতরে আল্লাহ তাআলা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়েছেন, অতি অত্যাধুনিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের ভিতরে দিয়েছেন। ব্যাঙ কত ক্ষমতাশীল প্রাণী, কত তার ভিতরে কত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই পৃথিবীতে যখন ভূমিকম্প হবে, পৃথিবীর কেউ টের না পেলেও কয়েক ঘন্টা আগ থেকেই ব্যাঙ টের পেয়ে যায়। ভূমিকম্প হবে, ব্যাঙ তার শরীরী ভাষা দিয়ে, তার কণ্ঠের আওয়াজ দিয়ে মানব জাতিকে সতর্ক করে, এ দুনিয়ার মানুষ সতর্ক হয়ে যাও, কিছুক্ষণ পরেই ভূমিকম্প হবে। যদিও আমরা বুঝতে পারি না, কিন্তু ব্যাঙের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়ে রেখেছেন। আমরা টের না পেলেও ভূমিকম্পের কয়েক ঘন্টা আগ থেকে ব্যাঙ টের পেয়ে যায়। এবার বলেন তো ব্যাঙের ভিতরে এত ক্ষমতা যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ব্যাঙ হলো মানুষের উপকারী বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে বড় বড় ডলফিন তৈরি করে রেখেছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে বড় বড় তিমি মাছ তৈরি করে রেখেছেন। এই বড় বড় তিমি মাছগুলো, এই ডলফিনগুলো শুধু মানুষের উপকার করে। কেমনে উপকার করে? মানুষ যখন মৎস্য শিকার করবার জন্যে, মাছ ধরবার জন্যে বড় বড় জাহাজে চড়ে সমুদ্রের মধ্যে চলে যায়, সমুদ্রের পানির মধ্যে যখন ঘূর্ণি শুরু হয়ে যাবে, জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে, মানুষ টের পায় না। মানুষকে সাবধান করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডলফিন গুলো তৈরি করে রেখেছেন, এই তিমি মাছগুলো তৈরি করে রেখেছেন। যখন সামনে এরকম পানির মধ্যে ঘূর্ণি তৈরি হয়ে যাবে, পানির মধ্যে জলোচ্ছ্বাস তৈরি হয়ে যাবে, জাহাজে যারা আছে তারা বিপদে পড়ে যাবে। এই মানুষ যেন বিপদে না পড়ে, এই জন্য ডলফিন গুলো বার উপরে উঠে আর একবার নিচে নামে, বারবার এভাবে লাফিয়ে লাফিয়ে নেচে নেচে মানুষকে জানিয়ে দেয়, ও জাহাজওয়ালারা, সামনে যাওয়া যাবে না, সামনে পানির মধ্যে বড় বিপদ আছে, সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও, সামনে যাওয়া যাবে না। তাহলে বলেন তো, সব কিছু খেদমত করে কার? মানুষের। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের খেদমত করে। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের জন্য সৃষ্টি করেছেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। বুঝে থাকলে বলুন তো, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা ইবাদত করব যার নাম কি? তার। জোরে বলেন না, নাম কি তার? আর সব কিছু আমাদের উপকার করে। এই যে প্রতিদিন সূর্যের আলো আমরা গ্রহণ করি, কারো বয়স 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর। আপনি হিসাব করেন, বছরে 365 দিন, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আপনি সূর্যের আলো গ্রহণ করেছেন। আবার কি করেছেন? রাতের বেলায় আপনার বাড়িতে যদি কারেন্ট না থাকে, এই জন্য একটা সোলার লাগিয়ে রেখেছেন। এবার বলেন তো, ওই সোলারটা চার্জ হয় কি দিয়া? আরে জোরে বলেন না, কি দিয়া? আপনি রাতের বেলায় যেন অন্ধকারে পড়ে না যান, এই জন্য সূর্যের আলোতে আপনার বাড়ির সোলারটাকে আল্লাহ তাআলা চার্জ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো, আপনার বয়স যদি হয় 60 বছর, এই বছরের 365 দিন প্রতিদিন আপনি কত কিলো এই সূর্যের আলো গ্রহণ করেছেন, কতদিন সূর্যের কারেন্ট আপনি গ্রহণ করেছেন। আমাদের বাড়িতে যে কারেন্ট আছে, আমাদের বাড়িতে আমরা ফ্রিজ চালাই, টিভি চালাই, এরপরে আরো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আমরা চালাই। মাস গেলে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা বাণিজ্যিক বিল বেশি আসে, সাধারণ বিল কম আসে, আবাসিক বিল একটু কম আসে, বাণিজ্যিক বিল আরো বেশি আসে। আচ্ছা বলেন তো, মাস গেলে বিদ্যুৎ কোম্পানি আমাদের বাড়িতে বাড়িতে বিলের কাগজ দেয় কি দেয় না? আরে জোরে বলেন, দেয় কি দেয় না? আচ্ছা, আবার যদি কেউ নির্দিষ্ট টাইমে সময় যদি বিল পরিশোধ না করে, পরের মাসে জরিমানা সুদ সহ বিল পরিশোধ করা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? খেয়াল করেন, প্রতি মাসে যদি আপনাকে বিদ্যুৎ বিল দেওয়া লাগে, আপনার বয়স যদি 70 বছর হয়, আপনি যে 70 বছরের প্রতি বছরের 365 দিন আল্লাহর কুদরতি বিদ্যুৎ ব্যবহার করলেন, সূর্যের আলো ব্যবহার করলেন, 1000 টাকার ক্যালসিয়াম খেলে আপনার শরীরে যে উপকার হবে, মাত্র 10 মিনিট যদি আপনি সূর্যের আলোতে বসে থাকেন, আপনার শরীরের হাড়কে আল্লাহ তাআলা মজবুত বানিয়ে দিবেন, ক্যালসিয়ামের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। যাদের আর্থ্রাইটিস আছে, অর্থাৎ যাদের শরীরে ব্যথা আছে, এরকম ব্যাক পেইন আছে, বিভিন্ন জয়েন্টে ব্যথা, এরা সূর্যের আলোতে যত বেশি বসে থাকবে তাদের ব্যথা তত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ব্যথা রোগীদের জন্য সবচেয়ে বড় ওষুধের নাম সূর্যের আলো। তা আপনি আপনার ব্যথা দূর করবার জন্য সূর্যের আলোতে বছরের পর বসে থাকলেন, বছরের পর বছর আপনি সূর্যের আলো গ্রহণ করলেন। এবার বলেন তো, আল্লাহ তাআলা কি কোনোদিনও ফেরেশতার মাধ্যমে এরকম বিলের কাগজ দিয়া আমাদের কারো বাড়িতে আল্লাহ তাআলা কি পাঠিয়েছেন যে সূর্যের আলো তুমি 1 বছর ব্যবহার করেছো, 50 বছর ব্যবহার করেছো, তোমার বিল এসেছে 1 কোটি টাকা, তোমার বিল এসেছে 50 কোটি টাকা? আল্লাহ তাআলা কি এমন কোনো কাজ করেছেন? আর একটু জোরে বলেন, করেছেন? মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, আর মানুষকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা একটা। জোরে বলেন তো, কয়টা? ইবাদত করতে হবে কার? জোরে বলেন, কার? এই মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যাবে, মানুষ যখন আল্লাহ তাআলার ইবাদত করবে না, মানুষ যখন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না, দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহকে আর স্বীকার করবে না, আল্লাহ তখন বলবেন এই পৃথিবী রেখে আর আমার কোনো লাভ নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীও রাখবেন না।
যে যাদের কল্যাণের জন্য এই পৃথিবী তৈরি করলাম, তারা যখন আমি আল্লাহকে আর আল্লাহ বলে ডাকেই না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করে না, আমি আল্লাহর ইবাদত করেই না, সুতরাং আমি আর এই পৃথিবী রাখবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা আন্তর্জাতিক রেফারি ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, সিংহায় ফু দিয়ে দাও। রাউন্ড হবে 3টা। জোরে বলেন তো, রাউন্ড হবে কয়টা? ফাইনাল ম্যাচ হওয়ার আগে তিনটা রাউন্ড হবে। প্রথম রাউন্ড, এরপরে দ্বিতীয় রাউন্ড, এরপরে সেমিফাইনাল, এরপরে ফাইনাল। তিনটা রাউন্ড হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। তার মানে বান্দার আল্লাহ বলাই হচ্ছে পৃথিবীর নিজাম ঠিক থাকা। বান্দা যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ আল্লাহ তাআলা পৃথিবী ঠিক রাখবেন। বান্দা যখন আর আল্লাহ আল্লাহ বলবেন, আল্লাহকে মানবে না, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীও রাখবেন। একটু জোরে বলেন, রাখবেন নাকি? আর রাখবেন না। আল্লাহ তাআলা যখন দেখবেন কেউ আল্লাহকে ডাকছে না, তখন আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবে, ইসরাফিল প্রথম ফুটা দাও। কোন ফুটা দাও? এই ফুর নাম হচ্ছে নাফখাতুল ফাজিল, ভয়াবহতার ফু। ভয়াবহতা শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবে দাও ফু দাও, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর সমস্ত যুবকগুলো বুড়ো হয়ে যাবে। এই পৃথিবীর সমস্ত যুবতীরা বুড়ি হয়ে যাবে। যাদের চুল কালো ছিল তাদের চুল সাদা হয়ে যাবে। প্রথম সিগন্যালের পরে প্রথম রাউন্ডে কি ঘটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব খুলে খুলে বলেছেন। প্রথম রাউন্ডে কি ঘটবে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। প্রথম ফু দেওয়ার পরে কি ভয়াবহতা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন, ও বন্ধু মুহাম্মদ, তুমি যদি সেই দিন পর্যন্ত থাকতে তুমি দেখতে পেতে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। এই পৃথিবীতে যত গর্ভধারিণী মহিলা থাকবে সকলের গর্ভপাত হয়ে যাবে। যত প্রাণী গর্ভাবস্থায় থাকবে সমস্ত প্রাণীর গর্ভপাত হয়ে যাবে প্রথম ফুটা দেওয়ার সাথে সাথেই। আর এই পৃথিবীতে যত দুগ্ধদানকারিণী মা আছে, যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা সন্তানকে রেখে কিন্তু কোথাও যায় না, ওই সন্তানকে সব সময় কাছে রাখে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু যেদিন প্রথম ফুটা দিয়ে দেওয়া হবে, ওই মা ভুলেই যাবে যে আমার সন্তান আছে। সন্তানের কথাটা পর্যন্ত সে ভুলে যাবে। আর মানুষ সবাই নেশাগ্রস্ত হলে, মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, ওই রকম মাতালের মতো ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। অথচ মানুষ সেদিন মদও খাবে না। মানুষ ইয়াবাও খায় নাই, মদও খায় নাই, গাঞ্জাও খায় নাই, ফেন্সিডিলও খায় নাই, আফিমও খায় নাই, হিরোইনও খায় নাই, মারিজুনায় খায় নাই, কোনো নেশাগ্রস্ত খায় নাই। কিন্তু নেশা খেলে যেমন হয়, ওই মাতাল হয়ে যাবে, মাতলামি করবে, মাতলামি করতে থাকবে। এবার বলেন তো, এইটা প্রথম ফু দেওয়ার পরে যখন মানুষ মাতলামি করতে থাকবে, আল্লাহ তাআলা বললেন এটা কিন্তু আমার আযাব শুরু হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমার আযাব কিন্তু মারাত্মক কঠিন, আমার ধরা কিন্তু মারাত্মক ধরা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু সারে চোখের ভুরুগুলো সাদা হয়ে যাবে। এই যে শরীরে যত পশম আছে সবগুলো সাদা হয়ে যাবে। যত যুবতী বোন আছে কেউ আর যুবতী থাকবে না, সব বুড়ো হয়ে যাবে। শরীরে যত চুল আর পশম আছে সব সাদা হয়ে যাবে। কি মারাত্মক ভয়াবহতা শুরু হয়ে গেল। এবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা।
একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মহান আন্তর্জাতিক রেফারি যখন প্রথম ফুটা দিয়ে দিবে, প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবীতে মারাত্মক ভূকম্পন তৈরি হয়ে যাবে, মারাত্মক ভূমিকম্প তৈরি হয়ে যাবে, ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে। وأخرجت الأرض أثقالها, আর এই জমিনের নিচে যা কিছু আছে জমিন সবগুলো বের করে দিবে। এই জমিনের নিচে আছে কয়লার খনি, এই জমিনের নিচে আছে লোহার খনি, এই জমিনের মধ্যে আছে রূপার খনি, এই জমিনের মধ্যে আছে সোনার খনি, গ্যাসের খনি, জমিনের মধ্যে যত খনিজ পদার্থ আছে সবগুলো জমিন সেদিন বের করে দিবে। মানুষের সামনে কাঁদি কাঁদি স্বর্ণ পড়ে থাকবে, মানুষের সামনে বিরাট বিরাট বোঝা রূপা পড়ে থাকবে, মানুষের সামনে কোটি কোটি ব্যারেল তেল পড়ে থাকবে, মানুষের সামনে কোটি কোটি ব্যারেল গ্যাস পড়ে থাকবে, মানুষের সামনে রূপা পড়ে আছে, স্বর্ণ পড়ে আছে, লোহার খনি পড়ে আছে। কিন্তু সেদিন একজন মানুষও স্বর্ণ আর কুড়িয়ে বাড়িতে সঞ্চয় করবে না, রূপা কুড়িয়ে বাড়িতে গচ্ছিত করবে না। সেদিন কোনো মানুষ লোহা কুড়িয়ে বাড়ি বানানোর জন্য লোহা রেখে দেবে না। সেদিন কোনো মানুষ ওই শ্যালো মেশিন চালাবার জন্য তেল সঞ্চয় করবে না, বরং সেদিন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় রে, এটা কি হয়ে গেল, দেখি জমিন সব কিছু বের করে দিয়েছে, স্বর্ণের খনি বের করে দিয়েছে, রূপার খনি বের করে দিয়েছে, লোহার খনি বের করে দিয়েছে। মানুষ সেদিন সেগুলো একটাও নিবে না, বরং আফসোস করবে আর বলবে হায় হায় রে, কি শুরু হয়ে গেল, কি মহাশাস্তি শুরু হয়ে গেল। এবার বলেন তো, যদিও মাঝে মাঝে আমাদের দেশের নেতাদের বাড়িতে এরকম তেলের ডুবু পাওয়া যায়, খাটের তলে তেল পাওয়া যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? করোনাকালীন সময় আমরা দেখেছি অসহায় মানুষকে তেল দেওয়ার জন্য দেওয়া হয়েছে, নেতারা তাদের ঘরের খাটের নিচে তেল লুকিয়ে রেখেছে। এরপরে অসহায় মানুষের আটার বস্তা নেতার বাড়িতে পাওয়া যায় কি যায় না? আর ভয় পান না কি? জোরে কোন যায় কি যায় না? দুনিয়ায় তেল মজুদ করে রাখে, মানুষের আটার বস্তা মজুদ করে রাখে, মানুষের চালের বস্তা মজুদ করে রাখে, কিন্তু কিয়ামতের প্রথম সিগন্যাল যেদিন বেজে যাবে, মানুষের সামনে স্বর্ণ পড়ে থাকবে, রূপা পড়ে থাকবে, একটা মানুষও সেদিন স্বর্ণও কুড়াবে না, রূপাও কুড়াবে না, বরং আফসোস করবে আর বক্তব্য দিবে হায় হায়, এ কোন শাস্তি শুরু হয়ে গেল। এই অবস্থা দীর্ঘ সময় চলতেই থাকবে, মানুষ পাগলের মতো মাতালের মতো ছোটাছুটি। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মাফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম সিগন্যালটা বাজার সাথে সাথে পাহাড় তুলার মতো উঠতে থাকবে, মানুষ পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। প্রথম রাউন্ডটা দীর্ঘ সময় চলার পর আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, প্রথম রাউন্ড শেষ করো। প্রথম রাউন্ড শেষ হয়ে যাবে, এবার দ্বিতীয় রাউন্ড শুরু করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে 2 নাম্বার ফুটা দিয়ে দেবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ রাব্বুল আলামিন যে ইসরাফিলকে 2 নাম্বার রাউন্ডের খেলা শুরু করবার জন্য সিংহায় ফু দিতে বলবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যাবে? ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত
وإذا البحار فجرت আমার দিকে কান লাগান আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার ফুটা দেওয়ার সাথে সাথে আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনের দিকে পড়বে তারকারাজি সব জমিনের দিকে পড়বে সূর্য চন্দ্র যা আছে সবগুলো জমিনের দিকে পড়বে এবার বলেন তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি এই সবগুলো কিসের তৈরি আল্লাহর তৈরি তো কিসের তৈরি মেটাল কি কোন পদার্থ দিয়ে তৈরি কি দিয়ে তৈরি আকাশে চন্দ্র সূর্য আর তারকারাজি সবগুলো আল্লাহ তাআলা আগুন দ্বারা সৃষ্টি করেছেন জোরে বলেন তো কি দিয়ে একটু জোরে বলেন না কি দিয়ে তাহলে উপর থেকে যেগুলো পড়বে জমিনের দিকে ছিটকে ছিটকে সবগুলো আগুন আর আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত তাসজির শব্দের অর্থ হলো আগুন লাগিয়ে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সাগরের পানির মধ্যে আগুন লাগিয়ে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই পৃথিবীতে যত খাল বিল নদী নালার পানি আছে সমস্ত পানির মধ্যে আল্লাহ তাআলা আগুন লাগায় দিবেন এবার বলেন তো পানির মধ্যে আগুন লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই একটু জোরে বলতে হবে পানির মধ্যে আগুন লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই আমরা গত 2 বছর আগে বরগুনাগামী ওই যে লঞ্চ দেখেছি ওই লঞ্চের ভিতরে মানুষ চতুর্পার্শ্বে পানি কিন্তু লঞ্চের ভিতরে আগুন আগুন আর আগুন আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন দৃশ্য দেখায় মানুষকে বোঝাতে চায় আল্লাহ পারে না এমন কোনো কিছু নাই দুনিয়ার সবাই মিলে যেটা পারে না একাই যিনি পারেন জোরে বলেন তো তিনি কে আসমান থেকে ছিটকে ছিটকে পড়বে আগুন সাগরেও আগুন নদীর পানিতেও আগুন খালের পানিতেও আগুন পুকুরের পানিতেও আগুন সব জায়গায় আগুন আর আগুন সব আগুন যখন একাকার হয়ে যাবে বলেন তো এই আগুনের ভিতরে কি আর কারো বেঁচে থাকা সম্ভব জোরে বলেন বেঁচে থাকা সম্ভব এই জন্য আল্লাহ বললেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শাআল্লাহ 2 নাম্বার ফু দেওয়ার সাথে সাথে সব কিছু ধ্বংস লীলায় পর্যবসিত হয়ে যাবে আসমানও থাকবে না জমিনও থাকবে না পাহাড়ও থাকবে না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু থাকবে না কোনো প্রাণী রাজি কেউ থাকবে না প্রাণীকুলের সবাই ধ্বংসলীলায় পর্যবসিত হয়ে গেছে সবার মরণ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন ইল্লা মান শাআল্লাহ তবে আল্লাহ যাকে চায় তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে বাঁচিয়ে রাখবেন মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ তাআলা তখনও পর্যন্ত কাকে কাকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রধান 4 ফেরেশতা জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল এই 4 ফেরেশতা আর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা হলো 8 আরশ বহনকারী ফেরেশতা 8 আর বড় বড় 4 জন ফেরেশতা একটু জোরে বলেন তো মোট কতজন হলো একটু জোরে বলেন না কয়জন এই 12 জন ছাড়া এই পৃথিবীতে আর কোনো কিছু নাই সব কিছু ধ্বংস হয়ে গেছে আসমান নাই জমিন নাই সব ধ্বংসলীলা পর্যবসিত হয়ে গেছে আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 ফেরেশতা রূহ কবজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আবার বলবেন ও আজরাইল বলো তো আর কয়জন বাকি আছে আজরাইল বলবে আল্লাহ মাত্র 4 জন বড় বড় 4 ফেরেশতা আমরা 4 জন বাকি আছি আল্লাহ বলবেন আজরাইল যাও ও আজরাইল যাও তুমি মিকাইলের জান কবজ করো আজরাইল মিকাইলের জান কবজ করবে আল্লাহ বলবেন আজরাইল আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ ইসরাফিল আমি আজরাইল আর জিবরাইল এই 3 জন বাকি আছি আল্লাহ বলবে যাও ইসরাফিলের রূহ কবজ করো আজরাইল ইসরাফিলের রূহ কবজ করবে আল্লাহ বলবেন ও আজরাইল আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ সমস্ত ফেরেশতাদের লিডার সবচেয়ে বড় ফেরেশতা জিবরাইল আর আমি আজরাইল বাকি আছি আল্লাহ বলবে যাও 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 জিবরাইলের রূহ তুমি কবজ করো আজরাইল জিবরাইলের রূহ কবজ করবে আল্লাহ বলবেন ও আজরাইল এখন আর কে বাকি আজরাইল বলে আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ বাকি নাই
শুধু আমি আজরাইল বাকি আছি। আল্লাহ বলবেন, ও আজরাইল, এবার তোর মৃত্যুর পালা। সারা জীবন প্রাণী জগতের সমস্ত প্রাণীর রূহ তুমি কবজ করেছ, এইবার আজরাইল তোর রূহ আমি আল্লাহ স্বয়ং নিজে কবজ করব। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকুল মাউত, ও আজরাইল, ও মালাকুল মাউত, তুমি মরে যাও। আল্লাহ যেই বলবেন সাথে সাথে আজরাইল মরে যাবে। এবার বুঝে থাকলে বলুন তো বাকি আছে কয়জন? আরে জোরে বলেন না, বাকি আছে কয়জন? জোরে বলেন তো, তিনি কে? সবাই বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব কিছু শেষ, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোসায় ফেটে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াতির রূপ ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এটি জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাগান্বিত হয়ে যাবেন, কাহ্হারিয়াতির রূপ ধারণ করবেন। এত রাগ আল্লাহ কোনোদিন হয় নাই, আর কখনো আল্লাহ তাআলা এত রাগান্বিত হবেন না। রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়ার দিকে আহ্বান করতে থাকবেন, ইয়া দুনিয়া, ও দুনিয়া, আইনাল মুলুকাকে। দুনিয়া রে, তোর ভিতরে যারা নেতৃত্ব দিত, তোর ভিতরে যারা মেম্বারি করেছে, চেয়ারম্যানই করেছে, তোর ভিতরে যারা এমপিগিরি করেছে, মন্ত্রীগিরি করেছে, প্রেসিডেন্টগিরি করেছে, প্রধানমন্ত্রী করেছে, ও দুনিয়া, আজ তারা কোথায়? ও নেতারা, আজ তোমরা কোথায় গেলা? এ মেম্বার, এই চেয়ারম্যান, এমপি, এ মন্ত্রী, এ প্রধানমন্ত্রী, আজ তোমরা কোথায় গেলা? আজ তোমাদের ক্ষমতা দেখাও তো দেখি, আজ তোমাদের পাওয়ার দেখাও তো দেখি। আল্লাহ রাগান্বিত হয়ে এভাবে বর্জনীর ঘোষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শুরু করবেন নেতাদেরকে দিয়া। একটু জোরে বলেন তো, কাদেরকে দিয়া? জোরে কোন, কাদেরকে দিয়া? আল্লাহ বলবেন, আইনাল মুলুকাকে, হে দুনিয়া, তোর ভিতরে নেতারা কোথায় গেল? চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা কোথায় গেল? দুনিয়ায় কত বাহাদুরি দেখিয়েছে, কোন দুনিয়া কত ক্ষমতা দেখিয়েছে, আজ তাদের ক্ষমতা কোথায়? এবার বলেন তো, আজ কি কারো ক্ষমতা চলবে? চলবে? সব জায়গায় ক্ষমতা চলে, যার নাম কি তার? একটু জোরে বলেন না, নাম কি তার? বলেন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা কি ইন্ডিয়ায় চলবে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশে চলবে? আমেরিকার প্রধানমন্ত্রীর ক্ষমতা যেমন পাকিস্তানে চলে না, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতা যেমন জার্মানে চলে না, দুনিয়ার এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ক্ষমতা আর এক রাষ্ট্রে চলে না। কিন্তু এমন একজন আল্লাহ রাব্বুল আলামিন আমরা পেয়েছি, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহর ক্ষমতা চলে। লা তাফুযুনা ইল্লা বিসুলতান। সব জায়গায়, জলে, স্থলে, আকাশে, বাতাসে, সব জায়গায় ক্ষমতা চলে একজনের। একটু জোরে মহব্বতে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নেতারা, আজ কোথায় গেলি? নেতাদের কোনো জবাব নাই। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুক, ও পৃথিবী, তোমার ভিতরে কত দামি দামি গাছপালা ছিল, ওগুলো কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা আনহারুক, দুনিয়া রে, তোর ভিতরে কত নদী নালা, সাগর, পর্বত ছিল, ওগুলো কোথায় গেল? ইয়া দুনিয়া আইনা জিবালুক, এই পৃথিবী, তোমার ভিতরে কত বড় বড় পাহাড় ছিল, শক্তিশালী পাহাড়, হিমালয় পর্বত, কত বড় বড় পর্বত ছিল, পাহাড় ছিল, এগুলো কোথায় গেল? কোনো কিছুই তো নাই, সব কিছু ধ্বংসলীলায় পর্যবসিত হয়ে গেছে। আমার আল্লাহ শুধু একাই বাকি আছে, আর তো কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বক্তব্য দিতে থাকবেন, কোনো জবাব নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। একটু জোরে বলেন তো, কাকে জীবিত করবেন? জোরে কয় না, কাকে জীবিত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিলকে যদি জীবিত না করেন তাহলে বাঁশিতে ফু দিবে কে? ইসরাফিল আলাইহিস হলো আন্তর্জাতিক মহারেফারি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করার পর বলবেন, ও ইসরাফিল রে, আর ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবার জন্য ফাইনাল ফুটা তুমি দিয়ে দাও, ফাইনাল সিগন্যালটা তুমি দিয়ে দাও, বাঁশিতে শেষ ফুটা তুমি দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করার পর আল্লাহ যেই বলবেন তুমি ফু দিয়ে দাও, শেষ ফুটা দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাম শেষ ফুটা দিয়ে দিবেন। আমার আল্লাহ বললেন, তুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়াযুরুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যেই ফাইনাল ফুটা দিয়ে দিবে, ফাইনাল ফু দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ আপন আপন কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। সমস্ত জিন যারা আপন আপন কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে, যে যে অবস্থায় থাকুক না কেন, যার রূহ যেই অবস্থায় থাকুক না কেন, সেখান থেকে আল্লাহ তাআলা সবাইকে দাঁড় করিয়ে দিবেন। সবাই আপন আপন জায়গা থেকে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পর সবাই একটা ময়দানের দিকে রওনা হয়ে যাবে। ময়দানের দিকে রওনা হবে তিন সুরতে। যাওয়ার সুরত তিনটা, শরীরের অবস্থা তিন রকম। যাওয়ার সুরত তিনটা, শরীরের সুরত তিনটা। এবার বলেন তো, মরণের পর জীবিত করে আমার আল্লাহ, আল্লাহর স্পেশাল ট্রাইব্যুনাল, আল্লাহর আদালতে আল্লাহ আমাদেরকে দাঁড় করাতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? একটু জোরে বলেন ভাই, আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? যে আমরা মরে যাব, হাড্ডি গোশত সব ধ্বংস হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না, সব ধ্বংসলীলায় পর্যবসিত হয়ে যাবে। তারপরে আল্লাহ আবার কেমনে আমাদেরকে দাঁড় করাবেন? এবার বলেন তো, সব কিছু যদি শেষ হয়ে যায়, হাড্ডির অস্তিত্ব যদি না থাকে, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করে আল্লাহর আদালতে দাঁড় করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? একটু জোরে বলেন ভাই, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মানুষকে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ সেট করেছেন। কোরআনুল কারীমের মধ্যে এক্সাম্পল দিয়েছেন। মানুষ বুঝতে চায় না, মানুষ মারা যাওয়ার পর কবরে পচে গলে শেষ হয়ে যাবে, আবার কেমনে আল্লাহ জীবিত করে আল্লাহর আদালতে দাঁড় করাবেন, এটা মানুষ বুঝতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উদাহরণ সেট করেছেন, এক্সাম্পল সেট করেছেন। সূরাতুল বাকারায় আমার আল্লাহ বললেন, আও কাল্লাযী মাররা আলা قرية وهي خاوية على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের একজন নবী ছিল, তার নাম ছিল উযাইর আলাইহিস সালাম। একটু জোরে বলেন তো, নাম কি? সবাই বলেন না, নাম কি? উযাইর আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী একটা এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন যাচ্ছিলেন দেখতে পেলেন ওই এলাকার বাড়ি ঘরগুলো ভেঙে চুরে খান খান হয়ে গেছে। একটা ঘরের উপরে আর একটা ঘর পড়ে আছে, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, এই যে বাড়ি ঘর, এই এলাকার জনবসতি সব তুমি ধ্বংস করে দিয়েছো, সব অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আল্লাহ গো, এইগুলো আবার কেমনে তুমি পুনর্জীবিত করবা, আবার কেমনে তুমি জাগায় দিবা, আবার কেমনে তুমি ঠিকঠাক করে দিবা? এই কথা যেই বলেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সাথে সাথে উযাইর আলাইহিস সালামকে ওই জায়গায় মৃত্যু দিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিলেন। ওই
ওই মৃত্যু অবস্থায় উযাইর আলাইহিস সালাম একদিন না, 2 দিন না, 365 দিন না, বরং 100 বছর মরণ অবস্থায় ওই জায়গায় উযাইর আলাইহিস সালাম পড়ে থাকলেন। 100 বছর উযাইর আলাইহিস সালাম মরণ অবস্থায় পড়ে থাকলেন। একটু জোরে বলেন তো, উযাইর আলাইহিস সালাম কত বছর মরণ অবস্থায় পড়ে থাকলেন? একটু জোরে বলেন সবাই, কত বছর? 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। فأماته الله 100 عام ثم بعثه। 100 বছর মরণ অবস্থায় থাকার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উযাইর আলাইহিস সালামকে জীবিত করার পর উযাইর আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা কাম লাবিস্তা, ও উযাইর রে, কতক্ষণ তুমি ঘুমায়াছিলা, কতক্ষণ তুমি এই জায়গায় পড়েছিলা? উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু সময়, একদিন অথবা একদিনের কিছু সময়, একদিন 24 ঘন্টা অথবা বলতেছে 2, 4, 5 ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। আল্লাহ বলেন, উযাইর রে, না 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 না, তুমি একদিনও ঘুমাও নাই, কয়েক ঘন্টা ঘুমাও নাই, 1 মাসও ঘুমাও নাই, 1 বছরও তুমি মরণ অবস্থায় ছিলে না, বরং আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে এই জায়গায় 100 বছর পর্যন্ত মরণ অবস্থায় রেখেছিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, উযাইর, তুমি যে প্রশ্ন করেছিলা, এই যে ধ্বংসলীলায় সব বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, জনবসতি সব ধ্বংস হয়ে গেছে, একটা ঘরের উপরে আরেকটা ঘর পড়ে আছে, সব ধ্বংস হয়ে গেছে। তুমি যে বলেছিলা কেমনে জীবিত করব, এবার আমি এটা তোমাকে দেখাবার জন্য 100 বছর তোমাকে মরণ অবস্থায় রেখেছিলাম, এখন তোমাকে জীবিত করেছি। এবার তুমি তোমার যে খাদ্য নিয়ে এসেছিলা, যে পানি নিয়ে এসেছিলা সাথে, ওইগুলোর দিকে তাকাও। লুক এট ইউর ফুড, লুক এট ইউর ড্রিঙ্ক। ও উযাইর, তুমি তোমার পানির দিকে তাকাও। ও উযাইর, তুমি তোমার খাদ্যের দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম তিনি যে সাথে করে খাবার নিয়ে এসেছিলেন, 100 বছর আগের যেই রুটি, 100 বছর আগে যে যেমন গরম রুটি উযাইর আলাইহিস সালাম সাথে নিয়ে এসেছিলেন, 100 বছর পর উযাইর আলাইহিস সালাম ওই রুটি হাতে নিয়ে দেখে 100 বছর আগে যেমন গরম এখনো তেমন গরম আছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম এবার পানির দিকে তাকালেন। পানির বৈশিষ্ট্য হলো 3টা। পানির বৈশিষ্ট্য হলো 3টা। একটা হলো রং, একটা হলো গন্ধ, আর একটা হলো স্বাদ। উযাইর আলাইহিস সালাম 100 বছর আগে পানি নিয়ে এসেছিলেন। এবার যখন উযাইর আলাইহিস সালাম পানি খায়, পানির দিকে তাকায়, পানির রঙও পরিবর্তন হয় নাই, পানির স্বাদও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ কবেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। পানির কোনো বৈশিষ্ট্য পরিবর্তন হয় নাই, গন্ধ পরিবর্তন হয় নাই। 100 বছর আগে যেমন তাজা পানি, 100 বছর পরেও ওই পানি এখনো তাজাই আছে। সুবহানাল্লাহ কয় না? এবার বলেন তো, আমার আল্লাহ ক্ষমতা আছে না নাই? আরে জোরে কর না, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজুর ইলাল ইযাম। ও উযাইর, তুমি যেই সুয়ারিতে চড়ে এসেছিলে, উযাইর যেই ঘোড়ায় চড়ে এসেছিল, উযাইর যেই গাধায় চড়ে এসেছিল, ওই গাধাটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়ে দিয়েছিলেন। ওই গাধাটার শরীরের চামড়া গোশত সবগুলো ফিনিশড হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র কিছু হাড্ডি দেখা যায়। আল্লাহ বলেন, উযাইর রে, ওয়ানজুর ইলাল ইযাম, তুমি তোমার বাহনের হাড্ডির দিকে তাকাও, তুমি তোমার ঘোড়ার হাড্ডির দিকে তাকাও, তুমি তোমার গাধার হাড্ডির দিকে তাকাও। 100 বছর আগে মরে গেছে ঘোড়া, কিচ্ছু নাই, শুধু বাকি আছে হাড্ডি। আল্লাহ বলেন, হাড্ডির দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম যখন হাড্ডির দিকে তাকানো লাগলেন, একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি লেগে যাচ্ছে, হাড্ডির উপরে গোশত হয়ে যাচ্ছে, গোশতের উপরে চামড়া হয়ে যাচ্ছে। উযাইর আলাইহিস সালামের সামনে 100 বছর আগের মরা ওই গাধা, মরা ঘোড়া, তাজা ঘোড়া হয়ে উযাইর আলাইহিস সালামের সামনে লাফানো শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোর নাই, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মরণের পর আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করে আল্লাহর আদালতে দাঁড় করানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?
জীবনকে সেভাবেই সাজাতে হবে যে আল্লাহর আদালতে যেহেতু দাঁড়াতে হবে, সুতরাং মন যেমনি চায় তেমনি কিন্তু জীবন চালানো যাবে নাকি?